আচ্ছা, তোমরা কি জানো নারুটো যখন মাদারা উচিহার সাথে ফুল শিনোবি ওয়ার্ল্ডকে বাঁচানোর জন্য ফাইট করেছিল তখন সে মাত্র একজন গেনিন ছিল। আবার মিনাটো নামিকাজে মাত্র 24 বছর বয়সেই হোকাগে হয়েছিল। আবার আমাদের কাকাশি মাত্র 12 বছর বয়সেই জোনিন হয়ে গিয়েছিল। এখন ভাই, হোকাগে তো বুঝলাম, কিন্তু এইসব জোনিন, গেনিন, চুনিন এগুলা কি? এই প্রশ্নটা নারুটো ওয়াচারদের অনেকের মধ্যেই থাকে। তবে নো টেনশন, আজকে আমরা এইসব শিনোবি ওয়ার্ল্ডের র্যাঙ্ক ডিকোড করতেই আসছি। মানে কোন র্যাঙ্কের কাজ কি, আমরা আজকে এইসব নিয়ে একটু রিসার্চ করে আসবো। তো চলো গাইজ, এইসব ইন্ট্রো দিয়ে আমরা সরাসরি আমাদের মূল টপিকে চলে যাই। প্রথমেই আসে আমাদের একাডেমিক স্টুডেন্টরা। আমাদের শিনোবি ওয়ার্ল্ডের কোনো অফিসিয়াল র্যাঙ্ক না, এটা একদম ছোট বয়সে বাচ্চারা এই একাডেমি জয়েন করে এবং বেসিক জুৎসু, কুনাই নাইফ ছোড়া এবং নিনজা হিস্টোরি সম্পর্কে শিখে আর কি। আর আমাদের নারুটোকে এই একাডেমিক জীবনটা পার করতেই সবচেয়ে বেশি স্ট্রাগল করতে হয়েছে। একাডেমিক লেভেলে গ্র্যাজুয়েট হওয়ার পরে স্টুডেন্টরা গেনিন র্যাঙ্ক পায়। এই র্যাঙ্ক পাওয়ার পরেই প্রথম একজন স্টুডেন্ট তার নিনজা হেডব্যান্ড পায়। তোমাদের হয়তো মনে আছে নারুটো ওজিতে ইরুকা সেন্সে তার হেডব্যান্ডটা খুলে নারুটোর মাথায় পরিয়ে দিয়েছিল। তখন মেইনলি সে নারুটোকে গেনিন র্যাঙ্কে প্রমোট করেছিল। গেনিন র্যাঙ্কের নিনজাদের মেইন কাজ হলো ট্রেনিং করা এবং টিম ওয়ার্ক শেখা। তারা যেহেতু অনেক ছোট হয় তাই তারা সি এবং ডি র্যাঙ্ক মিশন ক্লিয়ার করে। গেনিনরা 3 জন মিলে টিম ওয়ার্ক করে এবং তাদের সাথে একজন ইনস্ট্রাক্টর থাকে, যার র্যাঙ্ক নিয়ে আমি ভিডিওর সামনে কথা বলবো। তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। গাইজ, গেনিনের পর আসে জুনিন র্যাঙ্ক, আর এই র্যাঙ্কে প্রমোটেড হওয়াই সব থেকে কষ্টকর বলে কনসিডার করা হয়। একজন জুনিনকে জুনিন এক্সাম পাস করে এই র্যাঙ্ক অর্জন করতে হয়। জুনিন এক্সামে অন্য ভিলেজ থেকে গেনিনরা আসে এবং এক্সাম দিয়ে প্রমোটেড হয়। এই এক্সামের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তুমি যদি সবাইকে শক্তি দিয়ে বিট করেও ফেলো, তাও তোমার বুদ্ধিমত্তা এবং শক্তির কম্বিনেশনে যাকে যোগ্য বলে মনে করবে তাকেই প্রমোশন দেওয়া হবে। ইভেন তুমি যদি হেরে যাও অথবা হার স্বীকার করে নাও, তাও তোমার জুনিন হওয়ার একটা চান্স থেকেই যায়। এই বিষয়টার চূড়ান্ত উদাহরণ হিসেবে শিকামারুকে ধরা যায়। জুনিন এক্সাম পাস করার সাথে সাথে একটি সবুজ রঙের ফ্ল্যাগ জ্যাকেট দেওয়া হয়, যা তোমরা অ্যানিমেতে অনেক শিনোবিকে পরে থাকতে দেখেছো। জুনিনরা মেইনলি তাদের ইন্টেলিজেন্স এন্ড স্ট্র্যাটেজি দিয়ে ভিলেজকে গার্ড দেওয়া, গেনিনদের ট্রেন করার মতো কাজ করে থাকে। এক্সাম্পল হিসেবে আমরা ইরুকা সেন্সেকে কনসিডার করতে পারি, সে একজন জুনিন ছিল। নিনজা র্যাঙ্কের মধ্যে হাইয়েস্ট র্যাঙ্ক হলো জোনিন র্যাঙ্ক। এই র্যাঙ্ক পাওয়ার জন্য কোনো ধরনের স্পেশাল এক্সাম দিতে হয় না, বরং হোকাগে যাকে সব থেকে যোগ্য বলে বিবেচনা করে তাকেই এই র্যাঙ্ক দেওয়া হয়। জোনিনদের নিজস্ব স্ট্র্যাটেজি থাকে এবং তাদের সব থেকে স্পেশাল স্কিল হলো তারা একাধিক চাকরা নেচারকে কন্ট্রোল করতে পারে, যেমন উইন্ড, ফায়ার এবং আর্থ। একটি গ্রামে খুব কম সংখ্যক জোনিন থাকে। জোনিনদের মূলত গেনিনদের ট্রেনিং এর দায়িত্ব দেওয়া হয়, যেমন কাকাশি হাতাকে ছিল একজন জোনিন যে নারুটো, সাসকে এবং সাকুরাকে ট্রেন করেছিল। এমনকি ভিলেজের কোনো বড়সড় ডিসিশন নিতে হলেও জোনিনদের পরামর্শ নেওয়া হয়। নারুটোদের জেনারেশনে সবার প্রথমে এই র্যাঙ্কটা পেয়েছিল আমাদের নেজি। র্যাঙ্কের কথা বললে আর একটা নাম না বললেই না, সেটা হলো আমাদের সানিন র্যাঙ্ক। সানিন আসলে কোনো অফিসিয়াল র্যাঙ্ক না, তবে এটা হলো লেজেন্ডারি টাইটেল, যেটা একটা ভিলেজের সব থেকে পাওয়ারফুল নিনজাকে দেওয়া হয়, ইভেন সে হোকাগে হোক বা না হোক। আর একটা কথা হলো লেজেন্ডারি সানিনরা কিন্তু হোকাগের চেয়েও বেশি পাওয়ারফুল হয়। সেকেন্ড গ্রেড নিনজা ওয়ারের সময় আমাদের হিডেন রেইন ভিলেজের লিডার হানজো আমাদের হিডেন লিভ ভিলেজের 3 নিনজাকে অর্থাৎ জিরায়া, অরোচিমারু এবং সুনাডেকে প্রথমবারের মতো লেজেন্ডারি সানিন উপাধি দেয়। অর্থাৎ আমাদের এই 3 নিনজাই ইতিহাসের প্রথম সানিন উপাধি লাভ করে। গাইজ, এখন আসি হোকাগে নিয়ে। হোকাগে নিয়ে তো তোমরা জানোই, নতুন করে আর কি বলবো, তাও একটা ছোটখাটো ধারণা দিয়ে নেই। আমাদের শিনোবি ওয়ার্ল্ডে প্রত্যেকটা ভিলেজের এক একজন গ্রাম প্রধান থাকে, যাদেরকে কাগে বলা হয়। এখন ভিলেজ ওয়াইজ এই কাগেদের নাম ভ্যারি করে, যেমন হিডেন লিভ ভিলেজের কাগের নাম হলো হোকাগে, আবার হিডেন স্যান্ড ভিলেজের কাগের নাম হলো কাসেকাগে। আপাতত তোমাদের হোকাগে নিয়েই একটু বলি। হোকাগে মানে হলো ফায়ার শ্যাডো। গ্রামের সবচেয়ে শক্তিশালী এবং যোগ্য নিনজাকেই এই পদের জন্য বেছে নেওয়া হয়। আমাদের নারুটো সিরিজের তোমরা টোটাল 8 জন হোকাগে দেখতে পেয়েছো। এখন তাদের নাম বলে আমি আর সময় নষ্ট করব না। আচ্ছা গাইস, তোমরা কি জানো আমাদের নারুটো সিরিজের সবচেয়ে কম বয়সে কে এই সব র্যাঙ্ক সারপাস করেছে? হ্যাঁ, আই গেস তোমরা উত্তরটা জানো। সেটা হলো কাকাশি হাতাকে, যার নিনজা ক্যারিয়ার অবিশ্বাস্য রকম দ্রুত ছিল। সে তার একাডেমিক গ্রাজুয়েশন মাত্র 5 বছর বয়সে কমপ্লিট করে, 6 বছর বয়সে জুনিন এক্সাম পাস করে জুনিন র্যাঙ্ক পায় এবং মাত্র 12 বছর বয়সে সে জোনিন র্যাঙ্ক পায়। তাকে 4th হোকাগে মিনাতো নামিকাজে নিজে জোনিন র্যাঙ্কে প্রমোট করে। মানে ভাই, বান্দা আসলে একটা মাল ছিল। মাত্র 13 বছর বয়সে সে আনবু ব্ল্যাক অপসে যোগ দেয়। হ্যাঁ, আমি জানি আমি আনবু ব্ল্যাক অপস নিয়ে কিছু বলি নাই ভিডিওতে। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছিল, তো তাই একটু প্যারা খাচ্ছিলাম আর কি। আবার মাত্র 31 থেকে 32 বছর বয়সেই সে 6ষ্ঠ হোকাগে হিসেবে নিজের দায়িত্ব নেয়। তো গাইজ, কাকাশি হাতাকেই ছিল সবচেয়ে ফার্স্ট র্যাঙ্ক পুশার। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। সাবস্ক্রাইব করবা কি করবা না সম্পূর্ণ তোমাদের বিষয়, আর আশা করি তোমাদের নারুটোর র্যাঙ্ক অর্ডারটা ক্লিয়ার করতে পারছি। তো গাইজ, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।